আমরা জানি ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ফ্রিতে ভিসা চালু করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ফ্রিতে অ্যাপ্লিকেশনটা করতে পারি পাকিস্তানি ভিসার জন্য। বাংলাদেশিরা কিভাবে পাকিস্তানে যাবে। আসলে পাকিস্তান আমাদের একটি দেশ ছিল, প্রায় অনেক বছর আগে আমরা যুদ্ধ করে তাদের কাছ থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি। তার মানে এই নয় আমরা তাদেরকে পর করে দিয়েছি। আমরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আমরা এখন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ স্বীকৃতি পেয়ে বসবাস করছি। আমাদের অনেকেরই ইচ্ছা পাকিস্তান যাওয়ার জন্য, পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি অনেক টাকা নিয়ে থাকে এই পাকিস্তানি ভিসা দেওয়ার জন্য। পাকিস্তানি ভিসা পাওয়া খুবই সহজ। আজকে আমরা দেখাবো কিভাবে পাকিস্তানি ভিসা সহজে পাওয়া যায়। আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি পাকিস্তান ভিসা, আপনি যখন গুগলে সার্চ করবেন পাকিস্তান ই ভিসা লিখে, তখন এই ওয়েবসাইটটি সবার উপরে থাকবে। দেখে নিন, এখানে পাকিস্তানের লোগো সম্বলিত একটি পতাকা থাকবে এবং এখানে পাকিস্তান ভিসা নামে যে লোগোটা রয়েছে ওদের, এই লোগোটা দেওয়া থাকবে। এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, simply first the way submit Pakistan visa application online। এখানে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। প্রথমে এখানে একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন। যদি ইতিপূর্বে আপনার অ্যাকাউন্ট থাকে, এই একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি এই নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে দুটা স্টেপ থাকবে। প্রথম স্টেপে আপনার পাসপোর্ট দেখে গিভিং নেম দিবেন, সার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, রিটাইপ ইমেল অ্যাড্রেস দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন এবং এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিবেন। এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় স্টেপে যখন যাবে, ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার একটি মেসেজ যাবে। আমি ইতিমধ্যে আমরা যেহেতু রেজিস্ট্রেশনটা করে নিয়েছি, এখানে এগুলো ফিল আপ করে এটা আমি দেখালাম আপনাদেরকে। না দেখিয়ে আমি সরাসরি ইমেলটাতে চলে যাই। আপনি যে পর্যন্ত আপনি ইমেলটা না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, আপনি সাইন ইন করতে পারবেন না। আমি একটু দেখাই কি ইমেলটা আসছিল। আমি ক্লিক দিলাম, এই হচ্ছে আমার মেইল, পাকিস্তান ভিসা পোর্টাল সাকসেসফুলি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। দেখেন এই মেলটা আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি এটা সাবমিট দেওয়ার পর, এখান থেকে সাবমিট দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার এই মেলটা চলে আসবে। অনেক সময় 15 মিনিটও প্রয়োজন হয়, তবে 5-10 মিনিটের ভিতরে মেলটা চলে আসে। একটু লেট হয় মেলটা আসতে, ধৈর্য হারাবেন না। 5-10 মিনিট পর আবার ট্রাই করবেন অথবা মেলটা দেখবেন। মেলটা আসার পর এখানে আপনাকে একটা ইমেল পিন জেনারেট কোড দিবে, আপনাকে ভেরিফাই করবে আপনি কি সঠিক ব্যক্তি কিনা, আপনি রেজিস্ট্রেশন যে করতেছেন। ভেরিফাই করার পর আপনাকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য অনুমতি দিবে। আমি এখন আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিই। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে যে ক্যাপচার কোডটা আছে এটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। যে পর্যন্ত আপনি ভেরিফাই না করবেন এই পর্যন্ত এখানে আপনি ঢুকতে পারবেন না। আপনি যতবার ক্যাপচা দিবেন রং অ্যাকাউন্ট দেখাবে। যেহেতু আমার ইতিমধ্যে ভেরিফাই করে নিয়েছি কোড দিয়ে, তাই আমারটা সরাসরি লগ ইন হয়ে যাবে। দেখেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে আছে।
আমি যেহেতু অলরেডি লগ ইন অবস্থায় আছি, আমি এখানে ক্লিক দিলাম। আমি পরবর্তী স্টেপে যাব। লগ আউট করে নতুন করে আবার লগ ইন হয়ে নিই। যেহেতু এর আগে আমি ঢুকছিলাম, কুকিজ ধরে নিয়েছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য নতুন করে আবার লগ ইন করে নিলাম। নিয়ে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে একটা। এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে, এই কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এখানে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি উল্লেখ করেছে। আপনাকে পাকিস্তানের নিষিদ্ধ এলাকা যাওয়ার অনুমতি থাকবে না। আমি আপনাকে শর্টকাটে যদি কিছু বলি, এইখানে কিছু দেওয়া আছে। এখানে দেওয়া আছে বিদেশিদের কোনো ভিসা প্রদান করা হবে না এবং তাদের আবেদনগুলি সরাসরি প্রত্যাখ্যান করা হবে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অবশ্যই বুঝে গেছে। অসহায় দরিদ্র ব্যক্তি, চোরাকারখারি যারা আছে বা অবৈধ পণ্য নিয়ে ব্যবসা করে, তাদের ভিসা প্রত্যাখ্যান করা হবে। যাদের অতীতের কার্যকলাপের কারণে তাদের উপস্থিতি পাকিস্তানের স্বার্থে হুমকি স্বরূপ হয়েছিল, তাদেরকে তারা ভিসা দিবে না। এছাড়া বেশ কিছু জিনিস আপনাকে প্রয়োজন হবে। আবেদনকারী প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করার পর তাদের ভিসা ইলেকট্রনিকভাবে পাবেন। বেশ কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, একটু ভালোভাবে পড়ে নিন। এটা পড়তে গেলে অনেকটা সময় প্রয়োজন, তবে এইখানে গুরুত্বপূর্ণ একটা রয়েছে। এখানে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং উপরেগুলোও মানতে হবে। আবেদনকারীকে পাকিস্তানের অনলাইন ভিসা সম্বলিত ওয়েবসাইটের তথ্য এবং নির্দেশিকা পূরণকৃতভাবে পর্যালোচনা করার অনুরোধ করা হলো। আমি বুঝি যে আবেদনটি প্রক্রিয়াধীনের আগে প্রাসঙ্গিক কর্তৃক অতিরিক্ত নথি অনুরোধ করতে পারে প্রয়োজনে। এই বেশ কিছু জিনিস এখানে উল্লেখ করে রাখছে। আপনি সঠিক তথ্য দিয়েছেন তাদেরকে এই বিষয়গুলো আর কি। এরপরে অ্যাকসেপ্টে কন্টিনিউ ক্লিক করা হবে। ইতিমধ্যে আমার আবেদন ফর্মটি ভেরিফাই হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। এখন যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, খুব সহজেই আবেদনটা করতে পারবেন। তবে একটা জিনিস খুবই ভালো লাগলো, যখন আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করবেন, প্রতিবার আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। এই রেজিস্ট্রেশনটা দিয়ে আপনি দীর্ঘদিন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। নতুন ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে রেজিস্ট্রেশন করার পর এখান থেকে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কি ভিসা নেবেন, পাকিস্তানি ভিসা আর একটা হচ্ছে এক্সিট পারমিট। আমরা যেহেতু পাকিস্তানি ভিসা নিব, তাই এখানে পাকিস্তান ভিসা নিয়ে ক্লিক করলাম। এখানে দেওয়া আছে একটা মেসেজ দিয়ে রাখছে। এখানে কি লিখেছে আমি একটু বাংলা করে আপনাদেরকে দেখাই। এই সময়ে আমরা শুধুমাত্র তালিকার দেশগুলির নাগরিকের কাছ থেকে আবেদন গ্রহণ করি। ঠিক আছে, অন্যথায় যে কান্ট্রিগুলো রয়েছে তাদেরগুলো ডিক্লাইন হয়ে যাবে। আমি এখান থেকে ন্যাশনালিটিতে ক্লিক করলাম। এখানে যে দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে শুধুমাত্র আবেদন গ্রহণ করবে এবং তাদেরকে শুধু ভিসা দিবে। অনেক দেশ রয়েছে এখানে, এর মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে। বাংলাদেশে ক্লিক করলাম। এখানে কি লেখা রয়েছে একটু চেক করি। এখানে আপনি কি পিবিএস এর মাধ্যমে আবেদন করেছেন এবং আপনি কি বর্তমানে পূর্বে অ্যাপ্লিকেশনের ডাটা লোড করতে চান, মানে আপনি ইতিপূর্বে আবেদন করছেন এবং আবেদন করার অ্যাপ্লিকেশন করছেন, ভিসা পেয়েছেন। যদি আবেদন করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিয়ে আপনার ভিসার নাম্বার এবং
পাসপোর্ট নাম্বার দিলেই আপনার পূর্বের যে আবেদনটা রয়েছিল সেটা চলে আসবে। আমি এখান থেকে নো দিলাম, নো দিয়ে এখান থেকে স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করুন। এখন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে গেল। আপনি এখান থেকে কি ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন এটা আপনাকে প্রথমে দেওয়া ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে পর্যায়ক্রমে। প্রত্যেকটা পোর্ট এবং কিভাবে যাবেন, কীভাবে পাসপোর্ট ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, ফিনান্সিয়াল এমপ্লয়মেন্ট, ট্রাভেল হিস্টোরি, ভিজিট ইনফরমেশন, ডকুমেন্টস, ফটো, প্রত্যেকটা জিনিস পর্যায়ক্রমে এখান থেকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। আপনি যদি কোনো তথ্য গোপন করেন তাহলে আপনার ভিসাটা হয়তো এখান থেকে প্রত্যাখ্যান করা হবে, হয়তো আপনি ভিসাটা পাবেন না। এই প্রত্যেকটা জিনিস আপনাকে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার ফিল আপ করতে হবে। প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। এখানে আপনার ছবি দিতে হবে, ছবির গাইডলাইন কী হবে, ডকুমেন্টস আপলোড করবেন, এই আপলোডের গাইডলাইন কী হবে, এখানে ক্লিক করলে এইগুলো দেখতে পাবেন। এখানে আপলোড করার অপশন থাকবে, এখানে হচ্ছে রিভিউ অপশন রয়েছে। আপনার আবেদন করার পর এখান থেকে রিভিউর মাধ্যমে আপনার টোটাল আবেদনটা এখান থেকে দেখতে পাবেন, কোথাও কোনো ভুল করছেন কিনা। যদি সঠিক থাকে এখান থেকে শুধু প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে পাকিস্তানি ভিসা। খুব একটা কঠিন বিষয় না, শুধু নিজের ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। যদি না পারেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য আমার আরও একটি ভিডিও দেওয়া হবে। ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নতুন কোনো ভিডিও আসলেই আপনাদেরকে আমি যাতে দিতে পারি। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, এই অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ভিডিও পেলাম না, তাই আপনাদের জন্য বাধ্য হয়ে এই ভিডিওটা তৈরি করলাম। যাদের উপকারে আসবে সবাই আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্য আরেকজন এই ভিডিওটি দেখে ইনফরমেশনগুলো জানতে পারে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।